আসসালামু আলাইকুম। বিশ্ব ইজতেমা 2025 বিশ্ব ইজতেমা হবে কি হবে না তা কনফার্ম আপনাদেরকে আমি জানাবো। তবে তার আগে বলতে হবে কার ইন্ধনের কারণে বিশ্ব ইজতেমাকে নিয়ে এই ভূ রাজনীতি চলছে, এই ভূ রাজনীতির পিছনে কার হাত হতে পারে। আর আমরা সবাই জানি বাংলাদেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম ইত্যাদি ইত্যাদি জাতির লোকেরা আছেন, কিন্তু এই বাংলাদেশ কিন্তু সব থেকে বেশি মুসলিমেরাই। আর এইটা হচ্ছে মুসলিম কান্ট্রি, আর এই মুসলমানদের আবেগ, অনুপ্রেরণা, ভালোবাসা নিয়ে কারা খেলা করছে আর কাদের ইন্ধনে এই বিশ্ব ইজতেমাকে ভূ রাজনীতি কাজ করছে অবশ্যই জেনে থাকলে আপনারা জানাবেন। আমরা সবাই জানি টঙ্গী তুরাগ তীরে প্রতি বছরের ন্যায় বিশ্ব ইজতেমা পালিত হয়ে থাকে। এটা বাংলাদেশের মুসলমানদের জন্য একটা ঐতিহাসিক মিলন মেলা বলতে পারেন। আর এখানে আখেরি মুনাজাতের মাধ্যমে শেষ হয় বিশ্ব ইজতেমা। তবে এই বিশ্ব ইজতেমায় শুধু বাংলাদেশের মুসলিমরা না, এই বিশ্ব ইজতেমায় বিশ্বের বিভিন্ন দেশের মুসলিমরা একত্রিত হন। বাইরের দেশ থেকে বাংলাদেশে শুধু আসেন এই বিশ্ব ইজতেমায় দ্বীনি শিক্ষায় শিক্ষিত হয়ে দ্বীনি শিক্ষা অর্জন করার জন্য। তুরাগ তীরের বাংলাদেশের বিশ্ব ইজতেমায় এখানে শুধু ধনী লোকেরা আসেন না, এখানে গরিবেরাই আসেন, এখানে সাধারণ জনগণেরাই আসেন, এখানে সাধারণ মুসলমানরাই আসেন। এখানে কোনো ধনী গরিবের কোনো ভেদাভেদ থাকে না, এখানে সবাই একত্রিত হয়ে কিন্তু এই বাংলাদেশের টঙ্গী তুরাগ তীরে বিশ্ব ইজতেমা পালন করা হয়। যারা যারা আমার সাথে সহমত অবশ্যই কমেন্ট করে জানান, ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকেন। তবে আমি এই কথাই বলতে চাই, শুধু আপনারা যে রাজনীতি করেন না কেন, বিশ্ব ইজতেমাকে নিয়ে যতই ভূ রাজনীতি করেন না কেন, সাধারণ জনগণের গায়ে যেন কোনো এটার আচর না পড়ে। বিশ্ব ইজতেমাকে নিয়ে বর্তমানে সরকার প্রশাসনিক কার্যক্রম যেভাবে চালিয়ে যাচ্ছে আমি ব্যক্তিগতভাবে সাধুবাদ জানাই। আর 2025 বিশ্ব ইজতেমাকে ঘিরে যে সাধারণ জনগণেরা এখানে আসবেন তাদের সবার যেন একটি দেশের নাগরিক নিরাপত্তা যথেষ্ট যেন দেওয়া হয়, সেই আহ্বান জানিয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখান থেকেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।